বেনাপোল বন্দরে অনিয়ম রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অপরাধ দমনে কাজ করবেন তারা। বাণিজ্য নিরাপদ এবং ভোগান্তিহীন করতে নেওয়া উদ্যোগের বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের দ্বিতীয় বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে দুই দেশের ব্যবসায়ীদের এই বেনাপোল রুটে বাণিজ্যের চাহিদা রয়েছে। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় 40,000 কোটি টাকার আমদানি এবং 8,000 কোটি টাকার পণ্য রপ্তানি হয়ে থাকে। আমদানি এবং এই রপ্তানি বাণিজ্য নিরাপত্তায় বেনাপোল বন্দরে 130 জন আনসার সদস্য, 136 জন বেসরকারি নিরাপত্তা সংস্থা, আল আরাফার নিরাপত্তা কর্মী এবং 40 জন আর্ম ব্যাটালিয়ন পুলিশ রয়েছে। এছাড়া বন্দরে 375টি সিসি ক্যামেরা সার্বক্ষণিক বন্দরে আমদানি এবং রপ্তানি কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্ক্যানিং মেশিন দ্বারা এই আমদানি পণ্য ট্রাক স্ক্যানিং করা হচ্ছে। এছাড়া কাস্টমসের যারা কর্মকর্তা আছে তারা তাদের প্রতিনিয়ত টহল রয়েছে। তবে এ সমস্ত নিরাপত্তা ব্যবস্থার সাথে কখনো আঘাত করে, কখনো হুমকি ধামকি দিয়ে বিপুল পরিমাণের আমদানি পণ্য পাচারের অভিযোগ রয়েছে। তবে 5 আগস্টের পর আমরা দেখতে পেয়েছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কিন্তু যারা দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। গত মাসে বেনাপোল বন্দর দিয়ে প্রায় 10 কোটি টাকা 3টি পণ্য চালান আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। এই সমস্ত পণ্য চালান কিন্তু শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল। অবশেষে বন্দর কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন করায় সরকার বেনাপোল বন্দরে শৃঙ্খলা রক্ষায় কিন্তু 2 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন গত 17 অক্টোবর। শাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এবং নিয়াজ মাজদুম সহকারী ভূমি কর্মকর্তা, এই দুজন কিন্তু এই বন্দরের যে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় কিন্তু কাজ করবেন। আগে বন্দর কর্তৃপক্ষ করে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের ধরলেও কিন্তু বিভিন্ন সুপারিশের কারণে তাদেরকে ছেড়ে দিতে হতো। তবে এখন এই ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে কিন্তু যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী তাদেরকে তাৎক্ষণিক ধরে তাদেরকে জরিমানা এবং অর্থদণ্ড বা সাজা দিতে পারবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরের সুরক্ষা রক্ষায় যে 2 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।